বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং স্টুডিও। আজকে সহজ একটি শরবতের রেসিপি দেখাবো গরমকালে। এই শরবতটা খুবই ভালো। তো ভিউয়ার্স, আজকে আমি কাঁচা আমের শরবত বা জুস তৈরি করে দেখাবো। তো এখানে আমি এই যে এরকম কাঁচা আম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজের কাঁচা আম নিতে পারেন। তো আমগুলোকে ছিলে ভালো করে ছোট করে টুকরো করে নিব। ভালো করে ধুয়ে আমি ছিলে নিয়েছি। এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। তো ভিউয়ার্স দেখুন, এই যে ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে ব্লেন্ডারে জারে দিয়ে দিব। দিয়ে যে বাকি উপকরণগুলো আছে, ধনেপাতা কুচি, আপনারা চাইলে ধনেপাতার পরিবর্তে পুদিনা পাতাও দিতে পারেন। চিনি দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ, লবণ 1 চা চামচ পরিমাণ, কাঁচামরিচ একটি। তো আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন। কাঁচামরিচ দিলে ঝাল, টক, মিষ্টি ফ্লেভারটা খুবই মজাদার লাগবে। আর দিয়ে দিয়েছি পানি 3 কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। তো বেশ দেখুন, ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এখানে বিট লবণও দিতে পারেন, বিট লবণ দিলে আরও স্বাদ হবে। এখন আমি একটি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বেশ দেখুন, এই যে গ্লাসে সুন্দর করে ঢেলে নিচ্ছি। আর উপর দিয়ে আমি বরফ কুচি দিয়ে দিব। তো এত সহজভাবে গরমে এরকম আমের শরবত, কাঁচা আমের শরবত তৈরি করে খেতে পারেন। খুবই স্বাস্থ্যের জন্য উপকারী একটা শরবত। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।